তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কলকাতা থেকে তোমাদের বন্ধু আমি সৌরভ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার ইউটিউব চ্যানেলে কলকাতার বিভিন্ন জায়গায় পুরানো মন্দির, নতুন মন্দিরের অনেক ভিডিও পাবে। সেই মন্দির কোনোটা 200 বছরেরও বেশি পুরানো বা কোনো মন্দির সদ্য নির্মিত গড়ে উঠেছে। আর আজকে এমন একটা মন্দিরের খোঁজ দেবো তোমাদেরকে, সেটা বলতে পারো কলকাতায় এক টুকরো বৃন্দাবন। তো বন্ধুরা, তোমরা কিভাবে এই মন্দিরে আসবে, কখন আসবে, মন্দির কখন খোলা থাকে, মন্দিরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে এই ভিডিওর মধ্যে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো। তাহলে চলো শুরু করছি আজকের পর্বের ভিডিও। তো বন্ধুরা, এই নববৃন্দাবন মন্দির তোমরা কি করে আসবে সেটা আমি তোমাদেরকে আগে জানিয়ে দিই। সব থেকে আসার সুবিধা হচ্ছে মেট্রোতে করে। তোমরা মেট্রোতে করে চলে আসবে শ্যামবাজার মেট্রো স্টেশন। তার 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনে পড়বে রামলাল বোস স্ট্রিট, ঠিক আছে? তো সেখান থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথে চলে আসবে এই কলকাতার এক টুকরো বৃন্দাবনে, অর্থাৎ এই নববৃন্দাবন মন্দিরে। এই মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দেখাবো এই মন্দিরের ভেতর কি কি আছে। আর একটা কথা বলে রাখি, এই মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি একদম করা যাবে না, মন্দিরের ভেতরে করা যাবে না, কিন্তু বাইরের এরিয়াটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো, ঠিক আছে? আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এই মন্দিরের ভেতর যখন প্রবেশ করবে, এই মন্দিরের একটা অসাধারণ যে পরিবেশ, সেটা কিন্তু তোমাদের এক চান্সে মন কেড়ে নেবে। তো বন্ধুরা, আমি জাস্ট এই রাস্তাটা দিয়ে এলাম, আর এইটা হচ্ছে এই মন্দিরের প্রবেশদ্বার। তো বন্ধুরা, আমি এখন এই নববৃন্দাবন মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। কলকাতার বাগবাজারে অবস্থিত এই নববৃন্দাবন মন্দির হচ্ছে বাংলার ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান, যা রাধাকৃষ্ণের প্রতি ভক্তি ও বাংলার ঐতিহ্যের প্রতীক। তো সামনেই তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নববৃন্দাবন মন্দির। আর নববৃন্দাবন মন্দিরের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আটচালা মন্দির। সাধারণত ওই দিকে যেতে দেওয়া হয় না, এই মন্দিরের কাছ পর্যন্ত যেতে দেওয়া হয়। যখন এখানে এই রথযাত্রা উৎসব, রাস উৎসব হয়, তখন কিন্তু ওই দিকে যেতে দেওয়া হয়। আর মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর, এক কথায়, ঠিক আছে? মন্দিরের যে গায়ের রংটা আছে এবং যে চিত্রশিল্প আছে, যে কারুকার্য করা আছে, এক কথায় অসাধারণ। তো আমার তো মন্দিরটা ভীষণ ভীষণ ভালো লাগলো, ঠিক আছে? তো তোমরাও ঘুরতে আসো, অবশ্যই তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর মন্দিরের ভেতরে কিন্তু স্ট্রিক্টলি ভিডিওগ্রাফি একদম বারণ। তো আমি কিছু স্টিল ফটো দিয়েছি, সেটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, ওকে? তোমরা যখন এই মন্দিরের ভেতর প্রবেশ করবে, এই মন্দিরের ভেতরে একটা খুব সুন্দর কিন্তু বাগান আছে। এই যে দেখতে পাচ্ছ, এই বাগানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের গাছ আছে। সামনে দেখতে পাচ্ছ যে বেল গাছ আছে এবং টবে বসানো, খুব সুন্দর করে সাজানো, এবং এখানে মানে খুব ভালোভাবে বাগানের কিন্তু পরিচর্যা হয়। আর মন্দিরের ভেতরে যে একটা অপূর্ব শান্ত পরিবেশ, তোমাদের কিন্তু এক চান্সে এই মন কেড়ে নেবে। এখানে একবার না, বারবার আসতে ইচ্ছা করবে এই জায়গায়। আর এই মন্দিরের সামনে কিন্তু একটা খুব সুন্দর ফোয়ারা আছে। আর এই ধারটা কিন্তু বাগান আছে, ঠিক আছে? কিন্তু বাগানে প্রচুর পরিমাণে গাছও আছে, আর যার জন্য এই মন্দিরের পরিবেশটা কিন্তু অনেকটা শান্ত, এবং মানে হালকা হাওয়াও বয়ে যাচ্ছে, দারুণ পরিবেশ। আর জায়গাটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। 1940 সালে করুড়ি পরিবারের শ্রী নন্দলাল করুড়ি এই মন্দিরটি বৃন্দাবনের আধ্যাত্মিক পরিবেশে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেন। মন্দিরটি রাধাকৃষ্ণের মূর্তি গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের উপর ভিত্তি করে নির্মিত। নববৃন্দাবন মন্দিরে সারা বছর বিভিন্ন উৎসব পালিত হয়, যেমন ঝুলন, রাস, জন্মাষ্টমী, রথ, দুর্গাপূজা এবং বিশেষভাবে উল্লেখযোগ্য অন্নকূট উৎসব। এই অন্নকূট উৎসবে প্রায় 350 রকমের ভোগ নিবেদন করা হয় প্রভুকে। আর এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু রাধাকৃষ্ণের বিগ্রহ।
আর বন্ধুরা এই মন্দিরটা খোলা থাকে কিন্তু সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর বন্ধ থাকে। আর ঠিক বিকাল 5টায় খুলে যায় রাত 8টা অবধি। তো তোমরা যদি এই মন্দিরটা দর্শন করতে আসো এরই মধ্যে কিন্তু তোমাদেরকে আসতে হবে এই মন্দিরে। তো বন্ধুরা এই পর্বের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমাদেরকে বলবো, হ্যাঁ, তোমরা যদি কলকাতায় একদিনে কোথাও ঘুরতে যাও বা হচ্ছে যে কোথাও ঘুরতে যাবে এই গরমের মধ্যে, তো আমি বলবো তোমরা এই জায়গায় এসো, কলকাতার এই এক টুকরো বৃন্দাবনে, অর্থাৎ এই নববৃন্দাবন মন্দিরে। এখানে যা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ, এবং এখানে যা বাগানটা বিশালভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির চত্বর এরিয়া তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই শান্ত পরিবেশ, যে এক চান্সে না তোমার মন কেড়ে নেবে। এই জায়গায় বারবার ছুটে আসতে ইচ্ছা করবে তোমাদেরকে। তো তোমাদেরকে আমি বলবো এই জায়গাটা অন্তত একদিনের জন্য ঘুরে যেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবং এই বাগবাজার এরিয়ায় আরও অনেক মন্দির আছে, ঠিক আছে, যেটা আমার ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।